আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাই ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মামুন। আমি মৎস্য এবং মুরগি নিয়ে মোটামুটি অনেক দিন ধরে আছি। বন্যা আমরা অনেক। আপনার পুরা নামটা একটু বলেন। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মামুন। বাড়ি হলো রেজমিয়া বেতুমিয়া সাহেব বাড়ি, ছাগলনা ফেনী। আপনার বন্যা হয়েছিল কিছুদিন আগে, বন্যায় আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনার এই ফার্মে মুরগি ছিল কিনা? আমার এই ফার্মে মুরগি ছিল 5,500 সোনালী মুরগি ছিল, বয়স ছিল 32 দিন। আমি এখানে অনেক চেষ্টা করছি, বাচ্চা টাচ্চা বানিয়ে অনেক করছি। আমি নিজে ফার্মে 5 দিন আটকানো ছিলাম। আমি লাস্টে নিজে বাঁচার জন্য বাইরে হতে বাধ্য হয়েছি। মানে মুরগি রেখে বাইরে হতে মন চাইতেছিলাম, তারপরেও নিজে বাঁচলে সম্পদ আবার আসবে। এরপর আমার অন্য সাইডে পুকুর ছিল 6টা, পুকুরে রেনু করা ছিল। রেনু যেটাতে ছিল প্রায় 20 লাখ রেনু ছিল। আর এমনি বড় মাছও ছিল। বড় মাছ কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি সাইজেরও মাছ ছিল। ওগুলো সব বন্যায়। আপনার মোরগ ছিল প্রায় 5,500 না? জি। 32 দিন বয়স ছিল। এভারেজ ওজন কেমন 600-700 গ্রাম এরকম ছিল? 780 থেকে 800 গ্রাম। আপনার কেমন ক্ষয়ক্ষতি কেমন হয়েছে মোরগ? ক্ষয়ক্ষতি মুরগিতে প্রায় 9 লাখ টাকার মতন গেছে। খাদ্যতে গেছে প্রায় 1,01,000। খাদ্য ছিল 30 বস্তা খাদ্য ছিল, নারিশের খাদ্য ছিল 30 বস্তা। তারপরে ওষুধ ছিল এবং ফার্মের যা আসবাবপত্র সবই আমি আবার নতুন করে করছি। পানি কতটুকু উঠছিল? পানি উঠছিল আমার গলা সমান ফার্মের ভিতরে। গলা এখানে পাশেই নদী, হ্যাঁ, গলা সমান পানি উঠছিল। তা আপনার এখানে প্রায় 10 লাখ টাকার উপরে মুরগির ফার্মে লস হয়েছে এরকম। আর মাছের প্রজেক্টে কত টাকা হবে? প্রজেক্টে প্রায় 30-এর উপরে। 30 লক্ষ টাকা। জি। আপনি তো প্রাণী সম্পদ অধিদপ্তরে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন নাকি? কিন্তু এখনো কোনো রেজাল্ট পাই নাই আমরা। 1 মাস হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে। এখন কি আবার মুরগি তুলছেন? জি, নতুন করে কোম্পানি আবার স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখলাম আর কি, কোম্পানি নতুন করে আমাদেরকে বাচ্চা দিচ্ছে। আপনি ছাগল নেয়ার কোন ডিলারের কাছ থেকে আনেন? রাব্বি পোল্ট্রির সাথে। রাব্বি পোল্ট্রি। জি। উনি সহযোগিতা করতেছে যতটুকু। ওনারও তো ব্যাপক মুরগি ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরও কি করব, প্রায় 3 কোটি টাকা আর ওনার রাব্বি পোল্ট্রির ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিজে দেখছি ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে উনি আমাদেরকে খামারি বাঁচায় রাখার জন্য কোম্পানির সাথে বিভিন্ন রকমের করার পরে আমাদেরকে নতুন করে আবার করছে, সহযোগিতা করছে। তারকে অনেক ধন্যবাদ। আবার মুরগি তুলছেন। বয়স কয়দিন আজকে এগুলো? 20 দিন। 20 দিন। কতগুলা মুরগি এখানে? মুরগি 2800 পিস। 2800। জি। যাক, দেখা যাক, যদি মোরগের দাম ভালো থাকে তাহলে আপনারা হয়তো বা আবার একটু আশা দেখতে পারবেন। আপনার মাছের প্রজেক্টের কি খবর? মাছের প্রজেক্টে এখন পুকুরে মনে হয় না মাছ আছে বলে। পুকুরের পাশে যায় খাদ্য দিচ্ছি, মাছ দেখা যায় না, কোনো মাছ নাই। আবার নতুন করে এখনো করে নাই। তা আপনার তো পুঁজি ব্যাপক সব শেষ, ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? যাক, আল্লাহ ভরসা, দেখা যাক। আবার নতুন করে স্বপ্ন দেখছেন, আবার মুরগি তুলছেন। যদি এখান থেকে কিছু বেনিফিট পান বা প্রফিট আশা করেন আর কি। তো সরকারের প্রতি আপনার কোনো আবেদন তো জমা দিচ্ছেন? কোনো জমা দিছে, এখনো কোনো ফলাফল পাই নাই। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, অনেক খামারি নাম্বার দিছে, কোনো খামারির সাথে আমরা অনেক খামারির সাথে যোগাযোগ করছি, কোনো রেজাল্ট পাই নাই কোনো খামারি। আশা করি ছাগল নেয়ার প্রাণী সম্পদ বা পোলট্রি এবং মৎস্য ডেইরি খামারি ক্ষতিগ্রস্ত খামারি ভাইদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদের যে ডিএলও স্যার আছেন এবং মহাপরিচালক স্যার আছেন যা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের, ওনারা এটা নজরে আনবেন আবারও, যে খামারিরা আজকে 1 মাস হয়ে গেছেন, কোনো ক্ষতিপূরণ পান নাই এবং কোনো সরকারি সহযোগিতা পান নাই। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারও জিনিসটা পর্যালোচনা করবেন এবং আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তরের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন, উনি জিনিসটা নজরে আনবেন। আমার এখানে ডিএলও স্যার আসছিল, আইসা উনি ডিএলও স্যার আসছিল না? উনি আইসা ছবি টবি, খামারের যা আসবাবপত্র নষ্ট হয়েছে, খাদ্য নষ্ট হয়েছে, সব কিছু ছবি টবি তুলে নিয়েছিল। এর মধ্যে কি আবার ডিএলও স্যারের সাথে দেখা করছিলেন? গেছিলাম, পাই নাই ওনাকে। ও আচ্ছা, পান নাই না?
ঠিক আছে, স্যারও যেহেতু আসছেন সরজমিনে ভিজিট করে গেছেন, আশা করি আপনি সহযোগিতা পাবেন। এই তো যাই হোক, দোয়া করেন, আশা করি আপনার নতুন স্বপ্ন সফল হবে এবং নতুন করে মুরগি তুলছেন, আশা করি এখান থেকে আপনি বেনিফিটেড হবেন। এই তো ধন্যবাদ আপনাকে মামুন ভাই সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।